রৌদ্রের আর্তনাদে করিডরে প্রতিটি কোণ যেন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। সেই উন্মাদের মতো ডাক্তারের পা দুটো ঝাপটে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার দু চোখ দিয়ে প্লাবনের মতো জল ঝরছে আর গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে বিলাপ করে বলতে লাগলো, ডাক্তার, আপনি জানেন না আপনি কি বলছেন। আল্লাহর দোহাই লাগে আপনার এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। আমার তুরাকে বাঁচাটার আপনি কি বুঝতে পারছেন না? ও যদি চলে যায় তবে শুধু একটা প্রাণ যাবে না, রৌদ্রের নামের এই রক্ত মাংসের মানুষটার অস্তিত্ব ওই ওটির ভেতরে শেষ হয়ে যাবে। ও ছাড়া আমার পুরো জগৎ ঘোর অমাবস্যার মতো অন্ধকার। ডাক্তার, ওরে ছাড়া আমি একটা মুহূর্তও নিঃশ্বাস নিতে পারবো না। আমার কলিজাটা ছিঁড়ে বের হয়ে আসবে। রৌদ্রের চোখের নোনা জলে ডাক্তারের পা ভিজে একাকার হয়ে যাচ্ছিল। সে হিক্কা তুলে বলতে লাগলো, আমার বাচ্চার প্রয়োজন নেই ডাক্তার। আমি এই পৃথিবীর কাছে আর কোনো সুখ চাই না। আপনি শুধু আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমি পাগল হয়ে যাব ডাক্তার। আমি তিলে তিলে মরে যাব ওর বিরহে। ও শুধু আমার অর্ধাঙ্গিনী না ডাক্তার, ও আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? পারে না, তাহলে আমি বাঁচব কী করে? ডাক্তার, আমার তুরাকে ফিরিয়ে দিন, নয়তো তুরার সাথে আমাকেও ওই ভেতরে নিয়ে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিন। আমি ওর সাথে ওপারে গিয়েই শান্তিতে থাকব। এই বিচ্ছেদ আমি সইতে পারবো না ডাক্তার। আপনি কি শুনতে পাচ্ছেন? ফিরিয়ে দিন আমার তুরাকে। পাথর হৃদয় মানুষ ডাক্তারটাও রৌদ্রের এই হাহাকারে ডুগরে কেঁদে উঠল। ডাক্তার কোনো উত্তর দিতে পারলেন না, কারণ বিজ্ঞানের সীমাবদ্ধতায় তিনিও আজ বড় অসহায়। তিনি অজরে কাঁদতে কাঁদতে রৌদ্রের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারের ভেতরে চলে গেলেন। রৌদ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। সেও উন্মাদের মতো ওটির দরজার দিকে চাইল, যেন সে নিজেই যমরাজের হাত থেকে তুরাকে ছিনিয়ে আনবে। ঠিক তখনই শিহাব পেছন থেকে রৌদ্রকে শক্ত করে ঝাপটে ধরল। শিহাব রৌদ্রকে টেনে সরিয়ে আনতে আনতে চিৎকার করে বলল, রৌদ্র ভাই, ভাই আমার, শান্ত হ। এভাবে নিজেকে শেষ করিস না। তোরার কিছু হবে না রে, তুই আল্লাহকে ডাক। রৌদ্র তখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে শিহাবের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে দস্তাদস্তি শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে চোখ বড় বড় করেও ওঠির দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দে আমায় শিহাব, ছেড়ে দে বলছি। ভেতরে তোরা আমাকে একা ফেলে পালিয়ে যাওয়ার ফন্দি করছে। আমি জানি ও আমায় ফাঁকি দিতে চাইছে। আমি ভেতরে যাব, ওকে গিয়ে শাসিয়ে আসব। ও কোন সাহসে আমাকে ছাড়া ওপারে যাওয়ার স্বপ্ন দেখে। আর একবার যদি ও আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনে, তবে ওর ওই মায়াবী মুখটা আমি কেটে দেব। ছেড়ে দে আমায়, আমাকে তোরার কাছে যেতে দে। ও আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না, কিছুতেই না। রৌদ্রের উন্মাদনা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। শিহাবের সাথে নেহালও এসে এক পাশ থেকে রৌদ্রকে শক্ত করে ধরল। নেহাল রৌদ্রের বিধ্বস্ত মুখটা দুই হাতে আগলে ধরে কাতর স্বরে বলল, রৌদ্র ভাই, দোহাই তোমার, শান্ত হ। ভাবির কিছু হবে না। তুমি দেখবে ভাবি ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। তুমি এভাবে ভেঙে পড়লে ভাবি ভেতরে শক্তি পাবে কোত্থেকে? তুমি শান্ত হও ভাই। ঠিক তখনই অপারেশন থিয়েটারের ভেতর থেকে তোরার এমন এক তীব্র যন্ত্রণা কাতর আর্তনাদ ভেসে এলো যে করিডোরের বাতাস যেন বিষাদে ভারী হয়ে উঠল। সেই চিৎকার শুনে রৌদ্রের শরীর রিরি করে কেঁপে উঠল। সে ওটির বন্ধ দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাক্তারের উদ্দেশ্যে বলতে লাগলো, ডাক্তার, আমাকে ছাড়া ওকে শেষ করবেন না। দোহাই লাগে আপনার, আমাকে ভেতরে নিন, ওর সাথে আমাকেও শেষ করে দিন। ডাক্তার, শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে ভেতরে নিন, একা ওকে মৃত্যুর মুখে ফেলে
দেবেন না ওর সাথে আমিও চলে যাব। রৌদ্রের পাগলামি তখন চরম সীমায়। সে হুট করে হাসপাতালের ছাদের দিকে মুখ তুলে নিজের শরীরের সমস্ত শক্তি নিংড়ে দিয়ে আকাশ ফাটানো চিৎকার করে বলতে লাগলো, ইয়া আল্লাহ! শুনতে পাচ্ছেন আপনি? এক অসহায় স্বামী আর পাগল প্রেমিকের আর্তনাদ। হে মাবুদ, শুনতে পাচ্ছেন এক উম্মাদের হাহাকার? আকাশ বাতাস নদী নালা এই বিশাল পৃথিবী সবাই কি শুনতে পাচ্ছ আমার কলিজার ছেঁড়া আর্তনাদ? হে মাবুদ, আপনি যে পরম দয়ালু, আপনার কাছে তো অসম্ভব বলে কিছু নেই। তাহলে আমার তোরাকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। রৌদ্রের বুক ফাটা কান্নায় হাসপাতালের করিডোরে উপস্থিত প্রতিটি মানুষ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র দুই হাতে নিজের বুক খামচে ধরে বিলাপ করতে লাগলো, আমার কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ। আমার তোরাকে ফিরিয়ে দিয়ে আমার এই দগ্ধ কলিজাটা একটু ঠান্ডা করে দেন। যদি ও ফিরে না আসে তবে আমাকেও এই মুহূর্তে তুলে নিন। আপনার দেওয়া এই প্রাণ আমি আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমাকেও নিয়ে নিন আল্লাহ। আমরা পরপারে দুজন একসাথে থাকব, কিন্তু এই পৃথিবীতে ওকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। শুনতে পাচ্ছেন আপনি? আমার তোরাকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। রৌদ্রের এই নিদারুণ হাহাকার যেন সাত আসমান ভেদ করে যাচ্ছে। তার প্রতিটি শব্দে এমন এক তীব্র যন্ত্রণা ছিল যা শুনে পাথরের হৃদয়ও আজ ডুগরে কেঁদে উঠল। রোশনী খান ফ্লোরে বসে ছেলের এই ধ্বংস হওয়া দেখছিলেন আর আসলে মুখ দেখে কাঁদছিলেন। পুরো পরিবার যেন আজ এক অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে। আশি ভিড়ের ভেতর থেকে পাগলের মতো ছুটে এসে রৌদ্রকে ঝাপটে ধরল। নিজের ভাইয়ের এমন পৈশাচিক আর্তনাদ কোনো বোনের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আরশি রৌদ্রের বুকে মাথা রেখে ডুগরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া দোহাই লাগে তোমার, শান্ত হও। তোর আর কিছু হবে না ভাইয়া, ও আসবে। ও তোমার এই পাগলামি জানে তো, ও তোমার জন্য ঠিক ফিরে আসবে। তুমি আল্লাহকে ডাকো ভাইয়া, এভাবে নিজেকে শেষ করে দিও না। রৌদ্র তখন আরশির কোনো কথা শুনতে পাচ্ছিল না। তার দু চোখ অপারেশন থিয়েটারের ওই বন্ধ দরজায় আটকে আছে। সে তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে ওটির দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, তোরা, ওরে আমার কলিজা, তুই এইভাবে যাস না রে। তোর এই পাগলটা যে তোকে সারা মরে যাবে। তুই তো জানিস তোর এই রৌদ্র কতটা উন্মাদ তোর জন্য। তুই ছাড়া ওর অস্তিত্ব যে শূন্য। ফিরে আয় তোরা, আমার বাচ্চার প্রয়োজন নেই। আর কখনো বলবো না আমি বাবা হতে চাই। আর কখনো তোর কাছে আবদার করব না। আমার জীবনে সবটুকু সুখ, সবটুকু নিঃশ্বাস যে তোর ওই প্রাণের ভেতরে আটকে আছে পাগলি। সেই প্রাণটা চলে গেলে তোর এই রৌদ্র নিভে যাবে রে। রৌদ্রের গলার স্বর কান্নায় বুঝে আসছিল। সে হিক্কা তুলে বুক খামচে ধরে বিলাপ করতে লাগলো, ফিরে আয় তোরা, আমার বুকটা ফেটে যাচ্ছে রে। একটু শান্তি দে আমাকে, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার কলিজার ভেতর আগুন জ্বলছে তোরা, তুই ছাড়া সেই আগুন নেভানোর পৃথিবীর কারো সাধ্য নাই। ফিরে আয় আমার পাখি, একবার ফিরে আয়। রৌদ্রের এই নিদারুণ বিলাপ শুনে করিডরের দেওয়ালগুলো যেন আজ হাহাকার করে উঠল। উপস্থিত সবাই দেখল একটা মানুষ তার ভালোবাসার জন্য কিভাবে জীবনটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রৌদ্রের এই আর্তনাদ যেন হাসপাতালের করিডর ছাড়িয়ে অসীম শূন্যতায় মিলিয়ে যাচ্ছে। অপারেশন থিয়েটারের ভেতরটা তখন এক রণক্ষেত্র। বাইরে যখন রৌদ্রের আর্তনাদ আছড়ে পড়ছে করিডরের দেওয়ালের, ঠিক তখনই ভেতরে ডাক্তার তোরাকে নিয়ে জীবনের শেষ লড়াইটা লড়ছেন। ডাক্তার খুব ভালো করেই জানেন বর্তমান অবস্থায় সিজার করা মানে মৃত্যুর হার 95% নিশ্চিত। তাই তিনি শেষবারের মতো চেষ্টা করছেন
যাতে তোরা নিজের ভেতর থেকে শেষবারের মতো সেই অসম্ভব শক্তিটুকু সঞ্চয় করতে পারে। তোরা শরীর নিস্তেজ হয়ে আসছে, বারবার তার চোখের পাতা ভারী হয়ে বুঝে আসছে। যন্ত্রণার চেয়েও বেশি এক গভীর অবসাদ তাকে গ্রাস করছে। ডাক্তার বারবার তোরার গালে আলতো থাপ্পড় দিয়ে চিৎকার করে বলছেন, মিসেস তোরা, দোহাই লাগে আপনার চোখ বুঝবেন না, একটু কষ্ট করেন মা, আর সামান্য একটু, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনি না আপনার সন্তানকে দেখতে চেয়েছিলেন, তাহলে এভাবে হাল ছাড়বেন না। আপনি যদি এখন নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে শেষ চেষ্টা না করেন, তবে আপনার সন্তানকে বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ঠিক তখনই বাইরে থেকে রৌদ্রের সেই বুক ফাটা হাহাকার ওটির দেওয়াল ভেদ করে ভেতরে অস্পষ্টভাবে ভেসে এলো। রৌদ্রের কান্নার শব্দ শুনে তোরার অবশ হয়ে আশা হাতটা সামান্য একটু কেঁপে উঠল। ডাক্তার সেটা খেয়াল করে আরও আকুতি নিয়ে বললেন, শুনতে পাচ্ছেন মিসেস তোরা, আপনার স্বামী আপনার জন্য বাইরে পাগলের মতো করছেন। ওই মানুষটার জন্য হলেও একটু জোর দিন। আপনার অনাগত সন্তান আর আপনার স্বামীর মায়ার দিকে তাকিয়ে শেষবারের মতো লড়াইটা করুন। আপনার স্বামী যে আপনাদের বাচ্চার মুখ দেখার জন্য অধীর হয়ে আছেন। একটু সাহস সঞ্চয় করুন, আপনি হাল ছাড়লে সব শেষ হয়ে যাবে। তোরা চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেই তপ্ত অশ্রু যেন নিভে যাওয়ার আগুনের শেষ স্ফুলিঙ্গ। সে কি পারবে রৌদ্রের জন্য, তার অনাগত সন্তানের জন্য মৃত্যুপরী থেকে ফিরে আসতে, নাকি নিয়তির নিষ্ঠুর হাত তাকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে? ধীরে ধীরে তিথির জ্ঞান ফিরে এলো। চোখ মেলা মাত্রই তার কানে এলো দূর থেকে ভেসে আসা রৌদ্রের এক বুক ফাটা আর্তনাদ। শব্দটা শোনা মাত্রই তিথির বুকটা ধক করে উঠল। শরীরে প্রচণ্ড দুর্বলতা সত্ত্বেও মনের ভেতরে এক অজানা আতঙ্ক ডানা বাঁধল। তিথির বেডের পাশেই নার্সরা তিথির দুই কিউটি বাবুকে সামলাচ্ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে নার্সরা তাদের পরিবারের কারো হাতে বাচ্চাদের তুলে দেননি। তিথি অনেক কষ্টে গলার স্বর টেনে নার্সকে ডাক দিল, আপু। নার্স তিথির কণ্ঠ শুনে বেডের দিকে তাকালেন। তিথির জ্ঞান ফিরেছে দেখে তিনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পাশে ছিলেন, আল্লাহর অশেষ রহমতে আপনার জ্ঞান ফিরেছে। বলেই নার্স পরম মমতায় দুই বাচ্চাকে তিথির দুই পাশে শুয়ে দিয়ে বললেন, এই যে দেখুন আপনার দুই রাজপুত্র কন্যা। আমি যাই বাইরে খবরটা দিয়ে আসি। তিথি ধীরে ধীরে মাথা নিচু করে বাচ্চাদের ফুটফুটে মুখের দিকে তাকালো। দুই বাচ্চাই গভীর ঘুমে আচ্ছন্ন। তিথির বিষণ্ণ মুখে এক সেলতে হাসি ফুটল। সে মাথা নিচু করে দুই বাবুর কপালে গভীর চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার সোনারা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ মাম্মাকে খুব মিস করছিলে, তাই হয়তো অভিমান করে ঘুমিয়ে পড়েছো। এই তো দেখো আমি এসে পড়েছি, মাম্মা আর তোমাদের ছেড়ে নড়বে না। তিথির জ্ঞান ফেরার খবর পেয়ে এক এক করে পরিবারের সবাই ঘরে ঢুকলো। সবার চোখে মুখে কান্নার ছাপ, লুকিয়ে থাকার এক ব্যর্থ চেষ্টা। কেউ তোরার ভয়াবহ পরিস্থিতির কথা তিথিকে জানালো না। তিথি এমনিতেই অনেক দুর্বল, তার উপর তোরার এই খবর পেলে সে হয়তো আরও ভেঙে পড়বে। কিন্তু তিথির মনে সন্দেহ দানা বাঁধল। সে আকুল হয়ে জিজ্ঞেস করলো, মা, রৌদ্র ভাইয়ার কি হয়েছে? ভাইয়া ওভাবে চিৎকার করছে কেন? সবাই চোখের জল মুছে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, না রে তিথি, ও রৌদ্র না, অন্য কেউ হয়তো, তুই ভুল শুনছিস। ঠিক সেই সময় ও পাশের করিডর থেকে একটা নারী কণ্ঠের তীব্র চিৎকার ভেসে এলো। তিথি দীর্ঘশ্বাস ফেলে ভাবলো হয়তো ও পারে কেউ তার মতো এক নতুন প্রাণের জন্ম দিচ্ছে। যন্ত্রণায় হয়তো সে নারীর নিজের অস্তিত্বে হারিয়ে ফেলছে। তিথি নিজেকে ওভাবেই সান্ত্বনা দিল। তিথির সাথে সবাই দেখা করে চলে গেল। সবাই যাওয়ার পর সবশেষে ঘরে ঢুকলো আয়ান। গত কয়েক ঘন্টায় যে ঝড়ের ওপর দিয়ে ও গিয়েছে তা কেবল ওই জানে। একদিকে নিজের স্ত্রী সন্তানের অনিশ্চয়তায়, আর অন্যদিকে রৌদ্রের মতো এক পাহাড় সমান শক্তিশালী মানুষকে ভেঙে চুরমার হতে দেখা। আয়ান আজ নিজের ভেতরে নিজেই যেন
নিঃশেষ হয়ে গিয়েছিল। আয়ান কেবিনে এসে দেখল তিথি এক দৃষ্টিতে বাবুদের দিকে তাকিয়ে আছে। আয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর আলতো করে তিথির কপালে হাত রেখে ডাক দিল, তিথি। এই অপারেশনের থিয়েটারের ভেতরটা তখন এক মরণপণ যুদ্ধের ময়দান। ডাক্তার বারবার আর্তনাদ করে বলছেন, মিসেস তুরা, হাল ছাড়বেন না, আর একটু জোর দিন, আর সামান্য একটু, আপনি পারবেন মা, আর একটু সাহস সঞ্চয় করুন। তুরা নিজের শরীরের প্রতিটি কোষের শেষ শক্তিটুকু জড়ো করার চেষ্টা করছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। যন্ত্রণার এক চরম শিখরে এসে সে অনুভব করলো তার নিঃশ্বাসগুলো ক্রমশ ভারী হয়ে আসছে। তুরার আফসা মনে আসছে তার পৃথিবীর সময়টুকু বুঝি ফুরিয়ে এলো। তার হায়াত হয়তো এই মুহূর্তে পর্যন্তই লেখা ছিল। তোরা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের সামনে ভেসে উঠল রৌদ্রের সেই পাগল করা হাসি ভরা মুখ চেহারাটা। রৌদ্রের সাথে কাটানো প্রতিটি মান অভিমান, খুনসুটি আর ভালোবাসার স্মৃতিগুলো যেন সিনেমার মতো চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। ভেসে উঠল বাবা মায়ের মুখ, ভাই বোনদের আদর আর পুরো পরিবারের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলো। ভাবতেই তোরার দুই চোখের কোণ বেয়ে অবিরল ধারায় তপ্ত অশ্রু ঝরতে লাগলো। বালিশটা চোখের জলে ভিজে সিক্ত হয়ে যাচ্ছে। ওহে নারী, নারী হয়ে জন্ম নেওয়ার হয়তো সহজ, কিন্তু মা হওয়া এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেঁচে থাকাটা যে কতটা কঠিন তা কেবল একজন নারীই জানে। আজ তোরা সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতি বছর হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে নতুন এক প্রাণীর জন্ম দেয়। যদিও এটি একটি গল্প, তবু এই পরিস্থিতি, যে যন্ত্রণা, যে ভয় আর যে আবেগ, তা কোনো কলমে সম্পূর্ণ ফুরিয়ে তোলা সম্ভব নয়। রোদের সেই পাগলামি আর পরিবারের সবার সাথে কাটানো প্রতিটা মধুর স্মৃতি মনে পড়তেই তোরার মনে পর্দায় ভেসে উঠল। ও নিস্তেজ হয়ে আসা রক্তে যেন হঠাৎ এক আগুনের হালকা বয়ে গেল। তোরা নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক তীব্র নেশায় দাঁতে দাঁত চেপে ধরল। ওর অবচেতন মন ওকে বারবার বলতে লাগলো, তোরা, তোকে পারতেই হবে, তোকে হারলে চলবে না। একজন নারী যখন হাজারো যন্ত্রণার পাহাড় ভেঙে একটা নতুন প্রাণের জন্ম দেয় এবং প্রথমবার সে মা ডাক শোনার অধিকার পায়, তখনই তো সে পরিপূর্ণতা পায়। এই মা হওয়ার লড়াইটাই তো নারীর জীবনের শ্রেষ্ঠ বিজয়। তোরা মনে মনে নিজেকেই চিৎকার করে বলতে লাগলো, তোরা কষ্ট কর, মা তোকে হতেই হবে, প্রমাণ করে দে যে একটা মেয়ে চাইলে মৃত্যুর মুখ থেকেও প্রাণ ছিনিয়ে আনতে পারে। একটা নারী চাইলে সব কিছুই করতে পারে। কর, তোরা চেষ্টা কর, আল্লাহ তোর সাথে আছে। তুই বেঁচে না থাকলেও তোর সন্তানকে পৃথিবীর আলো দেখা। তোরা তোরা সেই সংকল্প আর যন্ত্রণার সংমিশ্রণে ওটির ভেতর থেকে এক আকাশ পাতানো আর্তনাদ বেরিয়ে এলো। তোরা নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিংড়ে দিয়ে এমন জোরে জোরে চিৎকার দিতে লাগলো যে মনে হচ্ছে অপারেশন থিয়েটারের মজবুত দেওয়ালগুলো বুঝি এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। ডাক্তার এবং নার্সরা ততক্ষণে তাদের পজিশন নিয়ে নিয়েছে। তোরার এই মরণপণ লড়াই দেখে ডাক্তারের চোখেও বিস্ময় আর আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি এখন শুধু বাঁচার জন্য লড়ছে না, ও লড়ছে ওর ভালোবাসার মানুষের শেষ চিহ্নটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। কষ্টের চরম সীমায় পৌঁছে তোরা এবার আকাশ পাতাল কাঁপিয়ে এক গণবিদারী চিৎকার দিল। সেই মুহূর্তেই ডাক্তার এবং নার্সরা তাদের কাজ শেষ করলেন, আর ওটির নিস্তব্ধতা চৌমার করে দিয়ে ভেসে এলো একজন মায়ের মৃত্যুজয়ী যুদ্ধের পর এক অপার্থিব বিজয়ী স্বর, ওয়াও, ওয়াও, ওয়াও।
তোরার চোখে সামনে তখন সবকিছু ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসছে। ডাক্তার মুহূর্ত দেরি না করে নবাবজাতককে নার্সদের হাতে দিয়ে তোরার পালস চেক করলেন। তোরার নিথর শরীর দেখে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিনি চিৎকার করে নার্সদের নির্দেশ দিলেন, পেশেন্ট ইজ কোলাপসিং, হার্ট রেট পাওয়া যাচ্ছে না, বডি একদম কোল্ড হয়ে গেছে, কুইক হার্ট পাম্পও করো, ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করো, সি ইজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট, মুভ মুভ। মুহূর্তের মধ্যে ওটির ভারী দরজা খুলে তোরাকে স্ট্রেচারে করে বের করা হলো। বাইরে তখন রৌদ্র উন্মাদের মতো দরজায় আশ্রে পড়ছিল। তোরাকে ওভাবেই বরফ শীতল নিস্পন্দ অবস্থায় বের করতে দেখে রৌদ্রের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হলো। সে পাগলের মতো স্ট্রেচারের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু শিয়াবার নেহাল তাকে লোহার মতো শক্ত বাঁধনে আটকে রাখল। রৌদ্র তোরা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বুক ছিঁড়ে আসা এক আর্তনাদ করে বলল, ওরে তোরা, আমার পাখি, তুই আমার এভাবে ফেলে যাস না রে, আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। দেখ তোরা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে রে আমার, তুই বড় পাষাণ তোরা, বড় পাষাণ, আমায় একটু শান্তি দিলি না রে। শেষবার একটু তাকিয়ে দেখ তোর এই পাগলটার দিকে। তোরা রৌদ্রর গলার স্বর কান্নায় বুঝে এলো। অতিরিক্ত শোক আর মানসিক যন্ত্রণায় চাপ তার হাত আর ফুসফুস আর নিতে পারল না। তার চোখের মনি দুটো উল্টে গিয়ে সবকিছু অন্ধকার হয়ে এলো এবং ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল। রৌদ্রের বিশাল দেহটা নিথর হয়ে মেঝেতে আছড়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই শিয়াবার নেহাল তাকে ঝাপটে ধরে ফেলল। করিডোরের সেই বিষাক্ত বাতাসে তখন এক নবজাতকের কান্নার সুর আর এক পাগলের ভালোবাসার করুণ হাহাকার মিলেমিশে একাকার হয়ে গেল। রৌশনী খান পাগলের মতো ছেলের পাশে বসে পড়লেন। রোদের নিস্পন্দন মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে ওর গালে বারবার হাত চাপড়াতে চাপড়াতে টুকরে কেঁদে উঠলেন তিনি। রৌদ্র, বাপ আমার, কি হলো তোর? এইভাবে হুট করে ঘুমিয়ে পড়লি কেন? কথা বল বাবা, আমার দিকে তাকা। রৌদ্র। আনোয়ার খান নিজের দুই হাতে মুখ রেখে বেঞ্চে মাথা ঠেকিয়ে দিলেন। এক রাতে কতগুলো আঘাত সইবে এই বৃদ্ধ বাবা। নেহাল আর শিহাব দেরি না করে রৌদ্রকে পাজা কোলে তুলে নিয়ে পাশের একটা কেবিনে ছুটে গেল। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের ভারী দরজাটা শেষবারের মতো শব্দ করে খুলে গেল। ডাক্তার অত্যন্ত ধীর পায়ে বেরিয়ে এলেন। তার হাতে সাদা তোয়ালেটে মোড়ানো ছোট একটা বাচ্চা। ডাক্তার সবার সামনে দাঁড়িয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বললেন, এই চরম দুঃখের সময়েও আপনাদের একটা সুখবর দিচ্ছি। মিসেস তোরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন, আর মিসেসের অবস্থা কেমন তা তো আপনারা নিজের চোখে দেখলেন। প্রচুর রক্তক্ষরণের কারণে তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এইমাত্র ওনাকে আইসিইউটিতে শিফট করা হলো। এখন তার জীবনটা পুরোপুরি আল্লাহর হাতে। আপনারা মন থেকে আল্লাহকে ডাকেন যেন তিনি সব ঠিক করে দেন। পুরো করিডোরে তখন কান্নার রোল। সেই কান্নার মাঝে সবাই অস্ফুট স্বরে বলল, আলহামদুলিল্লাহ। রৌশনী খান কাঁপা কাঁপা হাতে নিজের চোখে জল শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। তিনি এগিয়ে গিয়ে ডাক্তারদের কাছ থেকে সেই ছোট্ট বাচ্চাটি নিজে করে তুলে নিলেন। বাচ্চাটির নিষ্পাপ মুখটা দেখা মাত্রই তার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রৌশনী খান বাচ্চার কপালে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বললেন, তোর মা তোকে দেখার জন্য নিজের জীবনটা বাজি রেখে দিল রে দাদু ভাই। তুই আসলি ঠিকই, কিন্তু তোর বাপ মা দুজনেই যে আজ মরণের দ্বারে পড়ে আছে। আর সে নিজের চোখের নোনা জলটুকু মুছে নিয়ে ঝুঁকে পড়ল রৌশনী খানের কোলের দিকে। সে বাবুর একদম ছোট্ট আর নরম একটা আঙুল নিজের তর্জনী
দিয়ে শুয়ে দিল। মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণে বিষাদের মাঝে একটু হাসি রেখা ফুটে উঠল। সে আদুরে গলায় বলে উঠল, দেখো আম্মু, একদম ভাইয়ার মতো হয়েছে, পুরো কার্বন কপি, নাক চোখ মুখ একদম হুবহু ভাইয়ার মতো, কোনো অংশে একটুও কম নেই। রৌশনী খান বাচ্চার ডাগর ডাগর চোখ দুটো দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আর সে কোথায় সায় দিয়ে তিনি বাচ্চার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বললেন, আমিও ঠিক এটাই ভাবছিলাম রে। আর সে রৌদ্র যখন হয়েছিল তখন ও ঠিক এরকমই ছিল। ওর নাক মুখ গায়ের রং একদম তোর ভাইয়ের মতো, যেন ছোটবেলার রৌদ্র তাই আবার আমার কোলে ফিরে এসেছে। বলতে বলতে রৌশনী খানের চোখের জল আবার গড়িয়ে গড়িয়ে বাচ্চার গায়ে তোয়ালেতে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলেন, হে মাবুদ, এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে হলেও ওর মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তোরা না থাকলে এই বাচ্চাটা তো মাতৃহীন হয়ে যাবে। আর রৌদ্র তো এইটুকু প্রাণকে রেখেও শান্তি পাবে না যদি না তার পাশে তোরা থাকে। তুমি দয়া করো মাবুদ, তুমি দয়া করো। পুরো করিডরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। একদিকে বাচ্চার আগমনে আনন্দের ছোঁয়া, আর অন্যদিকে দুই প্রাণীর জীবন মৃত্যুর লড়াই। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।